ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি এবং ক্যাট ও দ্বিধাহীন সাংবাদিক ফোরামের সমন্বয় আলোচনা সভা অনুষ্ঠিত। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন আর রশিদ তুষার। 12 মে বুধবার বিকাল 4 ঘটিকার সময় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি অফিস মিলনায়তনে বিনামূল্যে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার নিরাময় সহ অন্যান্য ক্যান্সারের সুচিকিৎসার বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই নিউজের সম্পাদক এবং সিটিটিটি এর সভাপতি নিয়ামত আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের সভাপতি রুফায়দা পন্নী, সাধারণ সম্পাদক শামসুল হুদা এবং দ্বিধাহীন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ তুষার। সভায় দেশের হতদরিদ্র বা চিকিৎসা বঞ্চিত ক্যান্সার রোগীরা যাতে চিকিৎসা বঞ্চিত না হয় সে বিষয়ে আলোকপাত করা হয়। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রকল্প কার্যালয়ে আজ আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ সাংবাদিক জোটের সভাপতি রুফায়দা পন্নী আপাকে এবং সাথে আছেন সাধারণ সম্পাদক শামসুল হুদা ভাই। আপনার কোটি কোটি ভক্তের কাছে কিভাবে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এবং সাস আধুনিক ক্যাট সাংবাদিক ফোরাম বাংলাদেশের মাধ্যমে তাদেরকে ধূমপান, মাদক, সন্ত্রাস, দুর্নীতি থেকে মুক্ত করতে পারি, কিংবা তাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে কিভাবে আমরা কার্যক্রমটা এগিয়ে নিতে পারি, সেটা এককভাবেও হতে পারে, আবার যৌথভাবেও হতে পারে, আবার আমাদের সাথে এক বা একাধিক সংগঠনও থাকতে পারে। এ বিষয়ে কথা বলার জন্যই আজকে আপনাকে ডেকেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা আপনি বললেন যে আমরা বাংলাদেশ সাংবাদিক ঐক্য জোটের আমি সভাপতির দায়িত্ব পালন করছি, তো সেই জায়গা থেকে আসলে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি এবং বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন সবার প্রতি কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা আছে। কতজন এই ঐক্য পরিষদে আছে বাংলাদেশ সাংবাদিক? আমাদের 450 মেম্বার্স আছেন। জি জি। আর উনি হচ্ছেন বাংলাদেশ দ্বিধাহীন সাংবাদিক ঐক্য বাংলাদেশ সাধারণ সম্পাদক। ওনারও দেশ সাংবাদিক আছে, ওনারও একটা বড় ধরনের। যেটা ভাইয়ের সাথে কথা বলে জানতে পারছি, উনিও যেটা শেয়ার করছিলেন যে সাংবাদিকরা অনেক জায়গা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তো সেই জায়গায় সাংবাদিকদের যে রাইটস, সেই রাইটসটা যেন তারা সঠিকভাবে পান, তাদের অধিকার যারা পান সেটার জন্য কিন্তু আমাদের এই ইয়েটা করা, ঐক্য জোটটা করা। আমার আরেকটা পরিচয় হয়তো জেনে থাকতে পারেন যে দৈনিক দেশের পত্র পত্রিকার আমি সম্পাদক, এবং আমাদের মাল্টিমিডিয়া সেকশন, যেটা আমাদের মাল্টিমিডিয়ার অলরেডি 3 মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রতিবেদনগুলো, আমাদের নিউজগুলো এতটাই মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে যে ধাই ধাই করে আমাদের জনপ্রিয়তাটা বেড়ে যাচ্ছে আল্লাহ সব রহমতে। এবং আমাদের যে সাংবাদিকরা আছে তারা সবাই খুবই পরিশ্রমী এবং হালাল উপায়ে যে আল্লাহ বলেছেন রোজগার করো, সেইটাই হচ্ছে তাদের নীতি নৈতিকতার ভিত্তি আমি বলবো। তো সেই জায়গা থেকে আধুনিক যেই কাজটা করছেন এবং ক্যান্সার পেশেন্টসদের জন্য ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি যেটা বাংলাদেশ, যেটা ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন এবং ইতিমধ্যে ওনারা অলরেডি দিচ্ছেন, এটা তো আসলে খুবই প্রশংসনীয় একটা ব্যাপার। কারণ আমাদের এই বস্তুবাদী সমাজে এসে কেউ বিনা অর্থে কোনো সেবা দিবে এটা আসলে কেউ কল্পনায় আনে না। সেই আমরা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার পুরোপুরি বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি এবং 100 প্রকার রক্তের পরীক্ষা বিনামূল্যে দিয়ে থাকি। এটা তো খুবই হাইলি কমেন্ডেবল, এটা হয়তো মানুষ জানেই না। আপনাদের এত বড় একটা সমাজে অবদান রেখে যাচ্ছেন, মানুষ কিন্তু জানে না। আর ক্যান্সার কিন্তু একটা মহামারী আকার অলরেডি ধারণ করে ফেলেছে। করোনা চিকিৎসা দিয়েছি, মানুষ জানে না। আমরা অনেক এই যে আপনারা একদম একদম সাবমেরিন লেভেলের মতন একটা সাবলাইম লেভেলে যে কাজ করে যাচ্ছেন, এটা একসময় মানুষের অবশ্যই দৃষ্টিতে আসবে এবং আপনাদের কাজটা মানবতার জন্যই করছেন, আমি যেটা বলবো। তো সেই জায়গা থেকে আমি এটাকে সত্যি খুবই সাধুবাদ জানাই যে আজকে আপনার সাথে আমার কয়েকবার কথা বলার পর আজকে যে সেশনটা হচ্ছে, এবং হোপফুলি আমরা কম্বাইন্ডলি জয়েন্টলি কিছু করতে পারবো। লক্ষ্য হচ্ছে একটাই, মানুষকে একটা সুস্থ সমাজ উপহার দেয়া, একটা মানসিকভাবে সুস্থ, শারীরিকভাবে সুস্থ।
তো সেই জায়গা থেকে আপনাদের এই কাজটা ইনশাল্লাহ অনেক এগিয়ে যাবে আমি জানি, এবং আমরা একসাথে কাজ করলে দুইজনের পক্ষ থেকে যখন একটা সমন্বিত যখন একটা শক্তি কাজ করবে, উদ্যোগ যখন আসবে, তখন এটাতে অনেক ভালো হবে। তো এইটা এই যে মানবতার সেবায় যে আপনারা কাজ করে যাচ্ছেন, আপনারা হয়তো আমার আরেকটা পরিচয় জানতে পারেন যে হিজবুত তৌহিদ একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা আন্দোলন, ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন, যেটা বাংলাদেশে সামাজিক আন্দোলন, যেটা বাংলাদেশে কাজ করে যাচ্ছে বহু বছর ধরে। এবং এটা প্রতিষ্ঠাতা ছিলেন আমার পরম শ্রদ্ধেয় বাবা জনাব মোহাম্মদ বায়েজিদ খান পান্নি। তো এই আন্দোলনের পরিচয় দিতে গিয়ে জাতীয় সংসদে না, আমার বাবা ছিলেন 60s-এ ইন্ডিপেন্ডেন্টলি উনি দাঁড়িয়েছিলেন, এবং ওনার ল্যান্ডস্লাইড ভিক্টরি এমন ছিল যে ভাসানী সাহেব বলেছিলেন যে আমার বাবার ডাকনাম ছিল সেলিম। তো ওনার নাম ধরে বলছেন যে ওর বিরুদ্ধে দাঁড়াবে তার পুরো জামানাটি জ্বালো যাবে, এবং রাইটফুলি সো তাই হয়েছিল। বাবা ওয়াজ দ্য ইয়াংগেস্ট মেম্বার অফ দি পার্লামেন্ট, এবং বাবার মোহাম্মদ বায়েজিদ খান পান্নি, তিনি ছিলেন বায়েজিদ খান পান্নি, যে করটিয়ার পান্নি ফ্যামিলিতে আপনারা চিনেন। বিদেশ থেকে দেশে আসছেন বাইরে থেকে নাকি? জি, আমার পূর্বপুরুষেরা আফগান থেকে এসেছিলেন। আমি বলবো যে আপনার রক্ত প্রবাহিত হচ্ছে সততার সিঁড়ি দিয়ে। আমি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ যে সামাজিক আন্দোলন শুরু করেছি, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমি রূপসী বাংলা টেলিভিশনে 2023 থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই একটা প্রোগ্রাম করি। সেখানে আপনি আপনার এই সততার উপর ভিত্তি করে যে আজ পর্যন্ত আপনি যে কাজগুলো করছেন, সেখানে আধা ঘন্টা বক্তব্য রাখবেন। আজকে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি যে বিশেষ করে আপনি ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এবং সাস কাঁধুনি ক্যাট জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের সাথে একত্রতা ঘোষণা করে একসাথে যে কাজ করতে চাচ্ছেন ধূমপান মাদক সন্ত্রাস বিরোধী, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে আপনার এই আশাটা আল্লাহ কবুল করুন এবং আমরা যেন একসাথে কাজ করতে পারি। ধন্যবাদ আপনাকে।